পরম প্রেমী শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। পরমার্ধ জগৎ শ্রী শ্রী বর্মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত প্রত্যেক মায়েদেরকে রইল আমার প্রাণান্বিত জয়গুরু। এই মাসটা যেহেতু আমরা শুভ শ্রাবণ মাস হিসাবে উদযাপিত করছি, দেখতে দেখতে শ্রাবণ মাসের আদ্যটি মাসই চলে গেল। প্রথম বর্ণনায় ছিল এই যে মাস শুরু হবে কিভাবে যে মাসটা চলবে বা ঠাকুরের কিভাবে যে আরাধনা করতে পারবে, ঠিক মতো মায়ের চরণাস্ততে আমরা আসতে পারবো না, সেটা আমারই একটা প্রশ্নবোধক ছিল। কিন্তু আমরা প্রত্যেকটাই সাংসারিক জীবন নিয়ে জীবনযাপন করছি, তো তার জন্য আরেকটা প্রশ্ন আমাদের প্রথমে এগিয়ে আসে। তাই যাই হোক, ঠাকুর বলেছেন আমাদের সংসার কার্যকেও সমানভাবে বলেছেন। আজকে আমরা এই যে গত 15 দিন চলে গেছে, অনেক অনুদান করে অনেক ইষ্ট আলোচনা শুনেছি, অনেক মায়েদের অনেক ভাবধারা আমাদের কাছে আমরা শুনেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আজকে আমরা যখন আমরা যে সম্মেলনে যখন আমরা আসি, শুধু খালি কিন্তু গান কীর্তন করার জন্য কিন্তু শুধু আমরা আসি না, অনেক কিছু শেখার জন্য আসি। একটা কথা আছে, আমরা মাতৃ সম্মেলন করি বড় মাকে উপলব্ধি করার জন্য, বড় মাকে উপলব্ধি করবো বড় মা কি ছিলেন, ওনার কি মাহাত্ম ছিল, সেটা আমরা মানে যতটুকু আমরা নারীকে যদি ঠিক করে থাকি, কিছু অংশ আমাদের শরীরে আসতেই হয়। কথা বলে আমরা বড় মাকে স্মরণ করছি, অনুসরণ করবো, কিন্তু তার সঙ্গে যেন অনুকরণ করতে না যাই। অনেকেরা কথা প্রসঙ্গে বলে থাকে আমি তো বড় মা হতে পারবো না, কখনোই না, সেটা সম্ভবই না। বড় মার মধ্যে যে সমানতা ছিল, দক্ষতা ছিল, কর্মকুশলতা ছিল, সেটি আমাদের আধা শরীরের মধ্যে এখন পর্যন্ত আমরা ফুটিয়ে উঠতে পারিনি। কিন্তু আমাদের ধৈর্য নেই, কর্মকুশলতাও কম আমাদের মধ্যে, সবকিছু, কিন্তু আমরা যতটুকু পারি সেটাকে যেন সেই ভাবকে যেন আমরা ভাগ্য করে আমরা যেন চলতে পারি, সেটাই হলো আমাদের নারী যে জাতি আমরা প্রশ্নে একটা কথা। আজকে প্রসঙ্গ তো না, আমি একটা অনেক সময় বইয়াটি পড়তে পারি না, কিন্তু অনেক সময় আমরা যখন পড়ি তখন খুব সুন্দর একটি আমি ছড়া বলতে পারেন, আমি বসে বসে পড়ছি আর নিজে চিন্তা করছি ঠাকুর আমাদেরকে কত সুন্দর এক একটি গানি এক একটি চলনার জন্য আমাদেরকে ভুলে গেছেন। সেটি আপনাদের সবার কাছে আমি একটু তুলে ধরি, আমার খুব ভালো লেগেছে তার জন্য। ছড়াটি এতে দিয়েছে ঠাকুর চালক। আমরা সদ্গুরুকে নিজের চালক বলে কিন্তু আমরা মেনে নিয়েছি। সদ্গুরু যদি আমাদের মাথায় যদি না থাকতেন, আমি আমার নিজের পার্সোনাল কথা বলি, আমি কিন্তু সংসারে চলতেই পারতাম না। সেই সদ্গুরুর শরণাপন্ন হয়েছে বলে অনেক কিছু কষ্ট দুঃখ সবকিছু পার করে আমি চলছি। সংসারে চলতে গেলে ঠাকুর বলেছেন সবসময় কিন্তু আমরা সুখের মুখটা দেখি না, সবসময় আমরা কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব নিয়ে কিন্তু আমাদের জীবন, তাকেই আমাদেরকে পেরিয়ে যে চলতে পারে সেই হলো প্রকৃতিগত মানুষ। তাও আমরা কিন্তু সেটা হতে পারছি না, সেটা চেষ্টা করছি। তাই এখানে বললেন তোমার কি জীবন সাথী আছে? আছে সদ্গুরু। কেমন করে করবে তুমি তোমার জীবনযাত্রা শুরু? চলার পথে তোমার আছে কত ভয়, কি জানি কি বিপদ ঘটে, কখন কি হয়। চালক বিহীন যদি তাকে কেন্দ্র করি, সে তোরই চলার পথে আমি জীবন চালক রূপী গুরু গ্রহণ করার আগে গুরুই পরমেশ্বর
কষ্ট, গুরুই মঙ্গলময়, গুরুবিহীন চলতে আছে অনেক ভয়। দেখেন, আমরা চলতে গেলে আমাদের সর্বদা আমাদের সদ্গুরু শরণাপন্ন হতেই হবে, ঠিক ঠিক যদি আমরা চলতে চাই। আমি বেশি আমার নিজের আলোচনা প্রসঙ্গে এমনি না প্রশ্ন করে আমি আমার একটি মানে মুখ্যত ঘটনা দিয়ে আপনাদেরকে এটা বুঝিয়ে দিই যে ঠাকুর আর ঠিক ঠিক ভক্তের যদি সঙ্গ যদি ঠিক ঠিক থাকে, আমরা অনেক থেকে অনেক কষ্ট বা নিজের যে মনের জ্বালা যন্ত্রণা থেকে অনেক পার পেয়ে পাই। একবার এক মহিলা মা কি করেছেন, উনি যাবেন দেওঘরে। উনি দেওঘরে যাবেন, আমরা অনেক সময় দেখবেন আমাদের মনে অনেক ইচ্ছা হয় যে আমরা যখন যাব আমরা কিছু না কিছু একটু হাতে নিয়ে যাবো, ওনাকে দেবো, ওনাকে দিয়ে আমার মনের সন্তুষ্টি যেটা আমাদের বলি আর কি এটা। তো উনি ট্রেনে উঠেছেন, উঠে উনি খুব গরিব, মানে কি বলেন কোনো মতে নিতান্ত খেয়ে দিয়ে আর কি চলার মতো ওনার অবস্থা। উনি উঠেছেন, ওঠার পর উনি যে কোচে উঠেছেন সেই কোচে অনেক ভালো ভালো লোকেরা উঠেছে, মানে নামি দামি মানুষগুলো উঠেছে। তার মধ্য দিয়ে উনি একজন মানে নীতি একটু কম স্টিজের আর কি একজন মানুষ হয়ে গেলেন আর কি। দেখবেন আমরা যখন আমাদের অপোজিশনকে একজন একটু বাড়িয়ে দেখি তখন নিজেকে একটু খেলা করি না। আমি মনে করি এটাকে আমার খেলা করা নয়, কেন আমাকে যা ঠাকুর সৃষ্টি করে দিয়েছে সেটা আমার ভাগ্য লেখা। আমি আমার কর্মকুশলতা দ্বারা আমি আগে বাড়বো, আমি বেরিয়ে যেতে থাকবো। আমার যদি ভাগ্য লেখা থাকে আমি অনেক বড় হতে পারি, আর যদি সেই কর্মকুশলতা আমার ডাউন থাকে আমি নিচেই থেকে যাবো, আমার কোনদিন কর্মকুশলতা বড় হতে উঠতেই দেবে না। তার জন্য সদ্গুরুকে ধরা। তখন সেই ভদ্র মহিলা বসে বসে সবার দিকে তাকাচ্ছে, ভাবছে যে হে আমি তো যাচ্ছি, সবাই গবেষণা করছে, জানিস আমি তো এই খবরটা দেবো, আমি তো খবরটা দেবো, আমি এইটা নিবেদন করবো, উনি খুব খুশি হবেন। তো এগুলো শুনতে 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 এই যে আমাদের মনে যে বললেন না গ্লানি, গ্লানি জিনিসটা মানে যে দুঃখ, এটাকে যত আমরা চাপিয়ে রাখিয়ে দিই আমাদের মধ্যে কিন্তু মানে ফ্লো হতে থাকে, ব্লাডের মধ্যে সার্কুলেট করতে থাকে। তখন তিনি ভাবতে ভাবতে হঠাৎ করে ভাবছেন কি করবো কি করবো, উনি কি করলেন নিজের মনের আন্দাজে উনি নেমে গেলেন। নেমে কি করলেন, সামনে থেকে একটা দোকান দেখলেন, দোকান থেকে কি করলেন উনি দুটো লজেন্স কিনলেন, ক্যাডবেরিতে একটা চকলেট কিনলেন দুটো। কিনে উনি কি করলেন ওনার পাশে রেখে দিলেন। ওনার কাছে সেই ধরনের টাকা পয়সা নেই যে উনি দেবেন বা সেই সামর্থ্য নেই যে উনি যে কিছু নিয়ে দিতে পারেন। তখন তিনি গেলেন, এই যে আমি বর্তমানের কথা বলছি, প্রেজেন্টে এটা একটি ঘটনা ঘটেছে, ওইটা নিয়ে আমি তুলে ধরছি। তখন তিনি যখন গেলেন, দেওঘরে যাওয়ার পর সবাই রাজস্বিক ভাবে যার কাছে রুম বুক করেছেন, উনি যেভাবে পেরেছেন ওনার ছেলেকে নিয়ে একটা রুম বুক করে উনি সেখানে সেট করেছেন, উনি থাকলেন। থাকার পরে যখন গেলেন বর্তমান আচার্যদের ওনাকে দর্শন করার জন্য উনি লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনে দাঁড়াতে দাঁড়াতে তখন চিন্তা করছেন আমি কি ঠিক ঠিক মতো কি দর্শন করতে পারবো, সবাই তো নিবেদন করছে, আমি কি সেই মানে আমার ভাষা জ্ঞান সেই আছে না কেন্দ্রে, সেইভাবে কি আমার মনের ভাবনাটা কি প্রকাশ করতে পারবো, আমাদের কিছু বলতে হয় না। তিনি তো বসে আছেন, তিনি আমার মনের কথা সেখান থেকে বলে দিতে পারবেন আমার মনের ভিতরে এখন কি চলছে সেটা এই ক্ষমতা দান দিয়ে। তখন উনি বসে চিন্তা করতে করতে ঠিক ওনার সময় আসলো ওনাকে ডাকা হলো সামনে আসার জন্য। যখন উনি গেলেন উনি লজ্জাপ্রভু কি করবেন উনি বুঝতে পারছেন না, মানে ঘাম ছেড়ে দিয়েছে ওনার শরীরে। যখন উনি দেখছে অনেকরা এই যে নিবেদন করছে সেটা নিবেদন করছে, তখন তার যখনই দেখা যায় মনের মধ্যে একটা দেখবেন একটা আবৃত সৃষ্টি হয় যে কি করবো তখন তখন মানে কি বলবো, সেই ভদ্র মহিলার ভাবটা এমন ভাব, সেই মহিলা প্রণাম করে সঙ্গে সঙ্গে উঠে গেল। উঠে ফিরতে না ফিরতে আচার্যকে বসে বললেন, কি রে তুই যে আমার জন্য আনলি সেটা কি আমাকে দিবি না? তখন সে ভাবছে আমি তো কিছু আনিনি, আমি কি দেবো, আমার তো কিছু আনা হয়নি। কেন তোর ব্যাগের মধ্যে যে লজেসটা চকলেটটা পড়ে আছে সেটা আমাকে দিবি না, এটা তো আমার জন্য নিয়ে আসলি। সে তখন ভাবছে আচ্ছা উনি কি করে ভাবলেন, কি করে জানলেন যে আমার পার্সের ভিতরে চকলেট আছে, ওনাকে দেওয়ার জন্য আছে কিন্তু আমি দিতে পারছি না। তখন সে চকলেটটাকে বের করে আচার্যদেবকে দিল, আনন্দ সুখে দিল, দিয়ে চলে গেল। তৎপরতে সে আবার গেল গোবিন্দাদার কাছে। গোবিন্দাদার কাছে গেল মানে প্রণাম করতে, নিবেদন না করার জন্য, গোবিন্দাদাকে দেখার জন্য, তার মনের আক্ষেপ দেখবে। গিয়ে সে একই ভাবে আচার্যদেবের জন্য নিয়েছিল, গোবিন্দাদার জন্য নিয়েছিল, দুটোই।
কিন্তু সে ওখানে গিয়ে সেইভাবে ওইভাবে সে বসে আছে, কিন্তু মুখে কোনো কিছু প্রকাশ করতে পারছে না কি বলবে। তখন সেই অভিনেতারাও একই কথা বলেছে, কি রে আমার জন্য আসলে আমার জন্য কিছু নিয়ে আসলি না? তো বলে আগে আপনাকে আমি কি দিতে পারি? বলে তোর কেন, তুই যে আমার জন্য চকলেটটা নিয়ে আসলি না দিদি না আমাকে, এটাকে আমাকে নিবেদন করবি না? আমার জন্য তো নিয়ে আসলি। সেইভাবে দেখেন এটার মধ্যে আরেকটা কথা আছে কি, এই যে পিতা পুত্রের একটা যে টান, একই ভাব একই ধার এক কিছু কিন্তু বয়ে আছে। আমরা ভাবি কি আচার্যদেবের কাছে গিয়ে যদি প্রশ্ন করি উনি একটা উত্তর দেবেন, অভিনেতার কাছে গিয়ে যদি প্রশ্ন করি আরেকটা উত্তর না, একই উত্তরই পাবো, কিন্তু আমাদের মনের গ্লানি। তাই ঠাকুর বললেন সর্বপ্রথম আমার মনের গ্লানিটাকে আমার দূর করতে হবে। সেই যে খারাপ তথ্যটাকে আমার দূরে সরিয়ে রেখে যখন আমি সদ্গুরু স্বর্ণাপন্ন হয়ে যাবো ঠিক ঠিক, তখন কোনো কালিমান কোনো গ্লানি বাজে কোনো আবহাওয়া আমাকে সংঘাত করতেই পারে না। এইটাই হলো আরেকটি সর্বপদ ইয়ে হলো যেটা আমাদের ঠাকুররা দেখবেন যে ইষ্টবেদী। এটাকে চলায় যে চলিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে ঠিক মতো, সে ঠিক ঠিক সেটা মাধ্যম পেয়ে যাচ্ছে যে কিভাবে সে সংসারে বা জীবনে ঠিক ঠিক চলতে পারছে। তাই আমি এইটাই বলতে চাই যে আমি আমার জীবনে প্রেজেন্টের আমার জীবনে আমি যতটুকু আমার জীবনে ঠাকুরকে ধরে যা আমি পেয়েছি আমার জীবনে, তা আমি কাউকে তুলে ধরতে পারবো না, বলতেও পারবো না। কেন? সেই এক আমি ঠাকুরকে ধরে এতটুকু যতটুকু আগাতে পারছি, এগিয়ে যাচ্ছি, সেই একমাত্র ঠাকুরকে ধরে। নাহলে তো আমি কি বলবো, সাধারণত একটা কি যে হতাম আমি নিজেই জানতাম না। তার জন্যই আমার অনেক সুকর্ম ফলে আমার মা বাবার মা গর্ভের থেকে যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি মনে করি আমি অনেক সৌভাগ্যবতী মেয়ে যে আমার যখন আমি জন্মগ্রহণ করেছিলাম আমার মা তখন সুস্থ ছিলেন। আমার কোনো চিন্তাই নেই, কোনো ভাবধারা নেই। আজকে আমার মেয়েকে নিয়েও সত্যি কথা বলতে গেলে আমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলতে পারছি আমার কোনো চিন্তা নেই। কেন? আমি ঠাকুরের কাছে ওকে সঁপে দিয়েছি। সে যতটুকু চলবে আশা করি সব পথেই চলবে। কেন? এ দেখেই উঠে যাচ্ছে। এটাই হলো আমাদের সৎসঙ্গের জগতের মাহাত্ম্য। একটা মেয়ে তার মধ্য দিয়ে অনেকেরই আমি শুনি 12 বছর হয়ে যাচ্ছে মেয়েকে দীক্ষা দেওয়াবো না। কেন দীক্ষা দেবো? মানে পরে গেলে কি হবে? এই মেয়েটা যখন নিজের বাবার বাড়িতে যদি সে প্র্যাকটিক্যালিটি যদি চিনে না, জানে না যে তার বাবাকে কি করে সেবা করতে হয়, তার মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, তার বাবা মার সঙ্গে কি করে কথা বলতে হয়, সে অপরের বলে কি করবে? কিছু করতে পারবে না। তাই মেয়েকে সেইভাবে নিজের বাবার ঘরে সেইভাবে এস্টাবলিশমেন্ট দিয়ে খারাপ করতে হয়। তাই এটাই বলবো, আমরা কিছু বলার নেই যে সদ্গুরুকে স্বর্ণাপন্ন করে দেখে আমরা যেন সৎ চিন্তা নিয়ে সব ধর্ম নিয়ে আমরা চলতে পারি। আমার আলোচনার বিশেষত বাড়াবো না। আজকে যে মায়ের এই মাতৃসভার আয়োজন করেছেন ওনার মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু।